হেই হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার? সবাইকে নতুন ব্লগে স্বাগতম। আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে এএসবি নুননবী তালুকদার, আর আমার সাথে আছে বিশিষ্ট ব্যবসায়ী এবং ইত্যাদি ইত্যাদি মুজাহিদ সিফাত। আজকের ব্লগটি হচ্ছে আমাদের ট্রেন ভ্রমণ এবং কুমিল্লা যাওয়া নিয়ে কিছু সুন্দর মুহূর্ত এবং কিছু সুন্দর দৃশ্য। প্রথমেই আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম, বের হয়ে একটা সিএনজি নিয়ে সোজা ফেনী মিজান রোড চলে আসি। মিজান রোড থেকে আমরা যাব হচ্ছে স্টেশনে যাওয়ার আগে আমাদের কিছু মালপত্র ছিল। মালপত্র বলতে আমাদের সেই কাঙ্ক্ষিত আম, যার জন্য আমরা কুমিল্লা যাচ্ছি। ওই আমগুলো মুজাহিদ বাড়ি থেকে নিয়ে আসে। আমরা অটো একটা নিয়ে সোজা স্টেশনের দিকে রওনা হয়ে গেলাম। আমাদের ট্রেন ছিল, প্রথমটা ছিল 11টা, ওইটা আমরা মিস করছি। দ্বিতীয়টা আমরা দুইটা ট্রেনটা আমরা ধরবো আর কি কুমিল্লা যাওয়ার জন্য। দুইটা ট্রেনটা ধরে আমরা কুমিল্লার দিকে রওনা হব। তাই আমরা মালপত্রগুলো নিয়ে তাড়াতাড়ি স্টেশনের দিকে যাচ্ছিলাম। যেতে যেতে কিছু দুষ্টামি হাসি ঠাট্টা করছিলাম। আকাশে ছিল প্রচণ্ড রোদ, কিন্তু তারপরও আকাশ মেঘুলা মেঘুলা দেখাচ্ছে, যেন কি একটু পরে বৃষ্টি নেমে আসবে। এই ভয়ে ভয়ে আমরা আমাদের মালগুলো নিয়ে গেলাম। আমাদের সাথে আবার ছিল সুন্দরবনের খাঁটি মধু। কারো যদি লাগে অবশ্যই ইনবক্স করতে পারেন। পার কেজি 1400 করে অরিজিনাল মোয়াল দিয়ে আমরা ভাঙিয়ে এনেছি। যদি কারো লাগে অবশ্যই ইনবক্স করবেন। দেখতে দেখতে আমরা স্টেশনের পথে চলে এসেছি। একটু পরেই স্টেশনে আমরা আমাদের মালগুলো নামাবো। আমাদের সাথে ছিল 2 ক্যারেট আম এবং 10-15 কেজির মতো হবে মধু। ওই আমগুলো আমরা কুমিল্লার আমাদের একজন সাপ্লায়ার আছে, তার কাছে আমরা ওই আমগুলো পৌঁছে দিব। তার অর্ডার আর কি 2 ক্যারেট আম। স্টেশনে এসে দেখি আমাদের আরো 1 ক্যারেট আমের অর্ডার পড়ে যায়। আম হচ্ছে এগুলো হচ্ছে আম রূপালী, যা খুবই মিষ্টি এবং মজাদার আম, কেমিক্যাল মুক্ত, ফরমালিন মুক্ত আর কি। প্রথম ট্রেন মিস করে দ্বিতীয় ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে খুবই বোরিং লাগছিল। আর তেমন হাতে কোনো কাজও ছিল না, তাই ঘুরে ঘুরে স্টেশনে কয়জন মানুষ আছে, স্টেশনে কয়টা ফিলার আছে, ওইগুলো গুনছিলাম আর কি। এই থাপ্পড়ের শটটা বাদ দিনে হচ্ছে এটা প্রমাণ রাখার জন্য ও আমারে থাপ্পড় মারছে। এটা আমি ওরে সুদে আসলে ফিরাই দিব, তবে শুধু সময়ের অপেক্ষা। কথা বলতে বলতে আমাদের ট্রেনটা চলেই আসে। ট্রেন চলে আসার পর ট্রেন দাঁড়ানোর জন্য অপেক্ষা করতেছি। অপেক্ষা করতে করতে দেখি ট্রেন একবারে প্ল্যাটফর্মের শেষ মাথায় গিয়ে দাঁড়ায়। আমরা প্ল্যাটফর্মের মধ্যখানে আমাদের এই মালগুলো নিয়ে দাঁড়িয়েছি। তখন আর কি করব, মালগুলো আবার হাতে করে নিয়ে দৌড়াতে দৌড়াতে একবারে প্ল্যাটফর্মের শেষ মাথায় গিয়ে ট্রেনে তুলি। আমরা কিন্তু টিকিট কেটে উঠেছি, তারপরও আমাদের সিট নেই। 2 বগির মধ্যখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছি আমি। কি একটা রিক্সে ছিলাম যে ট্রেন একটু পর পর চাকরি মারে। আমি তো খুবই ইন্টারেস্টেড ছিলাম, কারণ লাইফে আমি প্রথম ট্রেনে উঠতেছি, এই জন্য আমি ইন্টারেস্টেড ছিলাম। আর কি আর বলবো, দাঁড়িয়ে যাওয়ার ফিলিংসটাই আলাদা, কোনো অনুভূতি নেই। যাওয়ার সময় আমি ট্রেনে মোটামুটি আকারের ভয় পাইছি, কারণ লাইফে প্রথম ট্রেনে উঠছি তো। ট্রেনের যে ভিতরের যে অবস্থাটা, ওইটা আমি আগে কখনোই পেস করি নাই, এই জন্য মোটামুটি ভয় পাইছি আর কি। আর আমি দাঁড়িয়েছি মূলত 2 বগির মধ্যখানে। 2 বগির মধ্যখানে যে বাজানো যে জায়গাটা থাকে, ওইটাতে আমার মালগুলো রাখছি, আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছি। আমি প্রায় আধা ঘন্টা সফর করার পর ট্রেন কাঙ্ক্ষিত জায়গায় চলে আসে। আমাদের গন্তব্য ছিল মূলত নাঙ্গলকোটে আমাদের মালগুলো নামিয়ে আমি একাই নামাই। আমরা যাই প্রায় ওইখানে গিয়ে পৌঁছাই 2টা 2:30 অথবা 3টার দিকে আসার পর আমাকে একজন নিতে আসবে। সে এসেও গেছে, সে আমার সাথেই পড়ছে। এখন ও পড়তেছে, ও আরেক জায়গায় পড়তেছে, আমি এক জায়গায় পড়তেছি আর কি। তারপর আমাদের কাঙ্ক্ষিত জায়গায় গিয়ে পৌঁছাই, মালগুলো নামিয়ে দুপুরে ওইখানেই খাওয়া দাওয়া করে আমগুলো যখন ডালে, তখন ওইগুলোর মধ্যে কিছু পাকনা আম ছিল। ওই পাকনা আম কেটে খেয়ে দিয়ে তারপর আমি আসছি। ওই আমের রিভিউ কি দিব, যে এতই মিষ্টি ছিল, আগেরগুলো থেকে এই আমগুলো অনেক মিষ্টি ছিল। আমি আবার 6টার ট্রেন ধরতে হবে, এই জন্য 5:30টার দিকেই চলে আসি স্টেশনে এসে ট্রেনের জন্য ওয়েট করতে করতে আমরা 2জন ছিলাম। চা খেতে খেতে আমাদের ট্রেনটা চলে আসে। ট্রেন আসলে আমি ট্রেনে উঠে যাই, ওর মতো করে চলে যাই। ট্রেনে উঠে তো আমি
যাওয়ার সময় তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি, তেমন একটা ফিল পাই নাই। এখন সিট পেয়েছি, সিটে বসে বসে যাচ্ছিলাম। আর জানালা দিয়ে প্রথমে আমি সিটটা পাই জানালার বিপরীত পাশে, মানে যে পাশে জানালা হয় না ওই পাশে, ভিতরের পাশে আর কি। তারপর একজন লোক উঠে যায়, আমি গিয়ে জানালার পাশে গিয়ে বসি। জানালার পাশে গিয়ে বসাতে তো কি সুন্দর দৃশ্য, মানে মন মুগ্ধকর দৃশ্য। এরকম দৃশ্য মনে হয় না আমি আগে কখনো অনুভব করতে পেরেছি। আর ফার্স্ট টাইম উঠেছি তো তাই আরও এক্সাইটেড আমি। দৃশ্যগুলো আমি ক্যামেরায় ক্যাপচার করেছি এবং কি দেখতে অনেকটা সুন্দর লাগছিল। ক্যামেরায় যতটা সুন্দর লাগছে বাস্তবে আরও দারুণ ওয়েদার ছিল, বলার বাইরে। এই স্টেশনটা সম্ভবত গুণবতী কিংবা হাসানপুর হবে, কারণ আমি ঠিক খেয়াল করি না এটা কোন স্টেশন। এই স্টেশনের ভিউটা আরও দারুণ মারাত্মক ছিল ওই সময়, সূর্য ডুবা ডুবা অবস্থায় আর চারিদিকে রঙিন আভা, সূর্যের কিরণ মেলে এক প্রকার, মানে কি আর বলবো, আমার বলার ভাষায় হারিয়ে ফেলেছি এত সুন্দর দৃশ্য দেখে। সর্বশেষ আমি ফেনী স্টেশনে এসে নেমে গেলাম, নেমে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, কারো যদি আম প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন, আমাদের কাছে আমের স্টক এখন অ্যাভেলেবেল রয়েছে।